তো সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফজলে রাব্বি, উত্তর গুবদা গ্রাম, আদিতমারি, লালমনিরহাট। সকলের পক্ষ লিখিত ব্যতীত একটি করতেছি যে আসিয়া বেগম আমাদের ফুবু। তিনি তার 1 একর 74 শতক জমি আমাদের বড় ভাইয়ের কাছে সালাম উদ্দিন এর নিকটে হস্তান্তর করেন। দীর্ঘদিন থেকে ধরে উত্তরে জমি ভোগদখল করি খাইতেছি। এমন অবস্থায় আসিয়া বেগমের পুত্র মোহাম্মদ দলিল উদ্দিন মিথ্যা দলিল ফলে উত্তর জমি দাবি করিয়া আমাদের বিভিন্ন ভাবেই মিথ্যা মামলার অভিযোগ আমাদেরকে দেন। মামলা তখন দেন আমাদের ঢাকা প্রথম কোর্ট থেকে, জজ কোর্ট থেকে ঢাকা হাইকোর্ট পর্যন্ত আমাদের জমির রায় আছে। সাধারণ মিথ্যা হয় পরে প্রতিটা মামলা আমাদের রায় আছে। আমি কিছুদিন আগে আমাদের পারিবারিক একটা সালিশ বসা হয়, সেই সালিশের মধ্যে আমি অভিযোগ দিই। আমাদের সালিশের মধ্যে ধর আমার সবাই তখন বসলাম। বসার পরে আমাদের কাছ থেকে এই দুর্গাপুর ইউনিয়নের সাবেক যিনি চেয়ারম্যান ছিলেন, ইনি আমাদের কাছে 10 শতক মাটি ওইখানে দাবি করেন। সেই 10 শতক মাটি আমি ওইখানে না দিয়া তার অন্য জায়গায় আমরা দিতে চাইতেছি, যে আমরা অন্য জায়গায় যান। এই 10 শতক মাটির আমার বাড়ির ছেদের মামলা আমরা করি। বাড়ির ছেদের মামলা এখন চলমান আছে। তা আমরা বলছি অন্য জায়গায় দেবো। তখন না, তখন এইখানে দিতে হবে। তখন দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান বলে, যদি এইখানে যদি জমি দেওয়া যদি না হয় তাহলে বড় ধরনের বিপদে আপনারা পড়বেন। এদিক মধ্যে আমি দেখতে পাই যে কিছুদিন পরে ঢাকা বাড্ডা থানার একটা মামলায়, বিএনপি হত্যার মামলার 3 জন আমার ভাইয়ের নাম ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে আমাদের এক জ্যাঠতো বোন আসে আমাদেরকে বলতেছে যে তোমাদেরকে এই জমির নামলে ওনার মাকে মেরে তোমাদের নামে মামলা দেবে। এই সময় আমি কি করি, তখন আমি আদিতমারি থানায় আমি একটা অভিযোগ দেই। অভিযোগ ওই দিন ছিল বুধবার। অভিযোগ দেওয়ার পর বুধবারের দিন অভিযোগ দিয়েছি, বৃহস্পতিবার দিন আদিতমারি থানা আলামিন তদন্ত উনি ছিলেন, উনি তদন্ত আসি করে যান, যা বলে না ওরা জমির মধ্যে যাবে না। তখন আমরা কি করি, বৃহস্পতিবার দিন চলে গেল। শুক্রবার শনিবারের দিন আমরা আনুমানিক 8টা অথবা 10টা এই সময়ের মধ্যে আমরা জমির মধ্যে ট্রাক চাষ করি। চাষ করার পরে তখন দেখা যায় অথবা 5-7 মিনিটের মতো তখন আমরা ভুঁই চাষ করলাম, অথবা এরকম 10-15 মিনিটের মধ্যে দলিল, তার ছেলে রবিউল, আরিফুল এবং তার স্ত্রী রুবি, এই কয়েকজন মিলি আসিয়া বেগমের ঘর ঢোকা হয়। ঘর ঢোকার পর 10-15 মিনিট পর উনি তখন তখন আসলেন। আসার পরে ওই ঘটনায় আমি দেখতেছি যে ওরা তখন আসার পরে গিট্টি এবং নাটি নিয়ে আমাদেরকে ঢালাইতে আসে। যখন আমাদেরকে ঢেলায়, আমাদের ঢেল মানে প্রথমে আমাদেরকে তখন ঢেলায়, তখন আমার বড় বেগ ঢেলায়, সে ঢেল সামন দিয়ে না যায়, তার ঢেল পেছন দিয়ে আসে। তারপরে যে আরিফুল নামে যে ছেলে একটা আছে, এই আরিফুল তার মৃত্যু আসিয়া মানে ঘর থাকিয়ে আসিয়াকে মানে কাঁধে করে বের করে নিয়ে জমির সঞ্চারটা যেখানে ঘরের পানি যেখানে পড়ে, ওই সঞ্চার মধ্যে কলার গাছ কয়েকটা ছিল, ওইখানে তাকে ফেলে দেওয়ানো হয়। ফেলে দেওয়ার পর ও বলে যে আমার দাদিকে নাই মারি ফেলে, ও আমাদের কাছে লাঠি ধরে আমাদেরকে পিটি মানে ধোয়া করতেছে। এদিক মধ্যে আমরা আদিতমারি থানার মধ্যে আমরা ফোন দিয়ে আমি জানাই যে এই অবস্থা। তখন ওই সময় তদন্ত হয়েছে, আসার পরে আমাদেরকে দেখে মিথ্যা মামলা আমাদের থেকে 2 জনকে গ্রেপ্তার করার পর যখন 2 জনকে নিয়ে যাওয়ার এই অবস্থায়, তো আমি আপনাদের কাছে, সকল সাংবাদিক ভাইদের কাছে আমি সুস্থ মতন আমি বিচার চাই। যারা খুনি করছে, যারা তাদেরকে হত্যা করছে, হত্যার বিচার চাই। আমি হত্যার বারবার বলতেছি, সাংবাদিক ভাইদেরকে বলতেছি যে আপনারা খুঁজে হত্যাকারীকে আপনার আইনের রাস্তায় আপনারা নিয়ে আসেন। অনেক নিরীহ লোক তারা বাড়ি ছাড়া হইতেছে, বাড়ির মধ্যে কেউ নাই, অনেকেই অসুস্থ, মানে এরকম মা বাবা অসুস্থ, তারা এই মামলার জন্য তারা পালে আছে, কিন্তু সেটা মিথ্যা মামলা। তা আমি এই অবস্থায় সমস্যা করতেছি। রুবি নাম যে মহিলাটাকে মার খেতেছে পানির মধ্যে,
সে মারা যায়নি। আর বৃদ্ধ মহিলা, সে তার 100 বছরের ঊর্ধ্বে বয়স হবে, তার নাম হলো আসিয়া খাতুন। সে তাকে মনে করছে দলিল, রবিউল ইসলাম, আরিফুল, শরীফুল এবং উবি খালেদা, এরা ঘরের ভিতর মারিয়া বাইরে আসলো। আসিয়া আমরা জমির ওদিকে যখন হাল চাষ করি, তখন ওই দলিল আর রবিউল ও লাঠি আর গিট্টি নিয়ে আমাকে ঢেলায়, বুঝছেন। তখন আমার টেরাকালাক বলে যায়, টেরাক তুমি নিয়ে আসো। তখন আমরা টেরাকালা আসে, তখন ওরা আসে, তখন এই আরিফুল নাম যে ছেলেটা আছে 3 নম্বর দলিলের, ওই যে আসিয়া খাতুন কে নিয়ে যায় কলার থোপের সামনে, মানে ঘরের সঞ্চের বগল দিয়ে কলার থোপ ছিল, ওখানে নিয়ে যায় ফেলে দেয়। ফেলে দিয়া ও নাডি নিয়ে আমাদের পিছনে দৌড়িয়েছে। তখন আমার ভাই ইজাউল অথবা যে ফজলের রাবি এগুলা মানে আসে, ওরা ফিরে আবার মার দেওয়া, তখন এরা ফিরে আগে যায়। তখন আমার গাড়ি টেড়ি নিয়ে সহ চলে আসার পরে আমার ভাই থানায় ফোন দেয়। ফোন দেওয়ার পরে এদিক মধ্যে মনে করেন যে দারোগারা আসে, আমরা তখন চলে যাই আর কি। আমি তখন আর এখানে ছিলাম না। পরে শুনি যে আমার বয়াসিন মিস্টিক এবং আব্দুল হামেদ, আমার ভাইয়ের যারা সুযোগ, তাকে ধরিয়ে নিয়ে যায়। মূলত যে মূলত মারা, তাকে আমরা মারিও নাই, তাদের সঙ্গে আমার কোনো ইয়া নাই। মানে তার বয়স হলো তো 100-র ঊর্ধ্বে, সে তো অসুস্থ, সে আমার ফুফু হয়, তাকে আমরা মারবো কি কারণে? আর যে মারামারি হলো জমির মধ্যে, রুবিয়া নাম, তাই তো সে তো মারা যায় নাই, সে তো বাঁচিয়ে, সে তো ইয়াং বয়স। আর মারা গেল হলো আসিয়া। তো এরা সব হলো ষড়যন্ত্র এবং জমি আত্মসাৎ করার জন্য, তার হলো মেন কাহিনী হলো এটা। আমরা এর বিচার চাই আপনাদের কাছে এবং তদন্ত চাই, সঠিক তদন্ত। যে তদন্ত দিলে সঠিক তথ্য আসবে এবং সঠিক প্রমাণ হবে যে কে কাকে মারছে, আজকে কে মারছে, সেইটা সঠিক তদন্ত চাই আমরা। যে আমরা মারি নেই, আমরা নির্দোষ বলে দাবি করতেছি। এখন আরেকটা ক্লিয়ার করুন তো, আপনারা আসামিরা যারা হচ্ছে তারা কি সবাই বাড়ি ছাড়া কিনা এরকম? বাড়ি ছাড়া বর্তমানে বাড়িতে যাবি হয়েছে, আর 2 জন তো মনে করেন যে হাজতে আছে।